হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে প্রায় 11টা। তো ভালো, চলো ভিডিওটা শুরু করা যাক। ছুটির দিনে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, সারাদিনটা কী করি না করি তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আজ কে আসছে তো তোমরা ভিডিওতেই দেখো। তো চলো শুরু করা যাক। টিফিন হয়ে গেছে, এবার করবো রান্না। অনিমেষ আর চিনি গেছে বাজারে। তো চলো কি রান্না করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। কালকে সব ধোয়া, এগুলো সব ভিজে। আর ওদিকে অনিমেষ চিকেনটা কি ধুচ্ছে। এই যে চিনি পুরি এখানে বসে আছে, এখানে তেল গরম হচ্ছে কড়ায়, এখানে অনিমেষ মাংস ধুচ্ছে। আর এখানে সবজি কাটা আছে, সব সাজিয়ে দিয়েছি। তো একটু পরেই চলে আসবে। কে আসছে তোমরা ভিডিওতে অপেক্ষা করো তার জন্য। কে আসছে, বাড়ির লোকই কেউ আসছে, সেই জন্যই মানে জামা কাপড় চুকু দিয়েছে, যাতে কোনো অসুবিধা, কোনো গেস্ট আসছে না। তো চলো কে আসছে তো দেখো। তো দেখো চিনি ঘরে বেড কভারটা পাতা ছিল না, মানে তুলে দিয়েছিলাম, কেটেছিলাম, তারপর আর পাতা হয়নি। তো এখন এটা পেতে দিলাম। আর ওই পাতাগুলো একটু খুলে গেছিলো, তাগুলো একটু ঠিকঠাক করে দিলাম। আর চিনি বলেছে আজকে দিদুসোনা আমার ঘরে এসে থাকবে, তো সেই জন্যই আর কি পাতাও ছিল না, এই সুযোগে পাতাও হয়ে গেল। না খুবই বাজে লাগছিলো, মানে গৌতমি যাকে বলে করছিলাম, সেই জন্য আর পাতা হচ্ছিলো না। তো চলো ঠিকঠাক করে দিলাম ঘদরটা। এবার হচ্ছে যে কী হলো, কী হচ্ছে? এই রে কে এসেছে? কি খুশি হয়েছো? কথা বলতে বলতে মিমিকে ফোন লাগিয়ে দিল। মিমি যে বলছে মিমিকে কল লাগিয়ে দিয়েছে। মিমিকে কল করতে করতে বাবিকে ফোন করে নিল। এই যে ওখানে কথা বলতে ওখানে করেছে। ওই সবাইকে কল করছে। হ্যাঁ ওই নিজে করেছে। আমি বুঝতে পারছি অনেক বসে আছে, ফোনটা দিয়ে দিয়েছে। আমি তো কিছু করিনি। চলো মায়ের এসে গেছে। তো এখানে দেখো ডিম সিদ্ধ করা গেছে, মাংস ভাজা হয়ে গেছে, এখানে মশলা রাখে আর জল মানে বার করা যাচ্ছে, মশলা করা রেডি। চালটাও বসিয়ে দিয়েছি, চালের মধ্যে গরম মশলা দিয়েছি সব রকম। এখানে গ্লুকন্ডির জল করেছি, গ্লুকন্ডির জলটা মা আর বোনের জন্য করেছি। আর চিনি দেখো দিয়ে আসছে। এখন আমার চিনি অনেক কাজ বাজ করতে শিখে গেছে, নিজে নিজেই জল ঠল দিয়ে আসছে দেখো। আর এখানে খেয়ে গেছিলো বোনের খিদে, তো ওখানে নিয়ে এসছে লুচি আর হচ্ছে পেয়ারা মাখা। পেয়ারা তো আমি খাই না, তো লুচিটা একটু খেয়েছিলাম ওর থেকে। দেখো পেয়ারা মাখা খুব সুন্দর দেখতে লাগছে। ভালো মামা ভালো। তো দেখতেই পেলে কারা এসেছে। তো চলো এখন জামা কাপড়টা বার করে দিই, মা চেঞ্জ করে নেবে। তোমাকে এই শাড়িটা এই ব্লাউজটা পরতে দেবো এখন। বলছে জামা কাপড় পরিয়ে দেবে, পাকা বুড়ি একটা। বলছে আমি পরিয়ে দিচ্ছি তোমাকে। আজকে বানাচ্ছে কি বিরিয়ানি, তাই তো? বলো কি বানাচ্ছ? চিকেন বিরিয়ানি। শাশুড়ি মায়ের জন্য, তাই তো? শাশুড়িমার জন্য চিকেন বিরিয়ানি বানাচ্ছে নতুন স্টাইলে, রেস্টুরেন্ট স্টাইলে। মানে ও জন্মদিন কি জানো, ওই জামাই ষষ্ঠীতে হয়েছিল না, জামাই ষষ্ঠীতে হয়েছিল, তারপরে আমাদের পিকনিকে হয়েছিল, মা কোনোবারই খেতে পারিনি, সেই জন্য মায়ের জন্য আজকে আসবে, তার জন্য বিরিয়ানি হচ্ছে আজকে নতুন স্টাইলে। তো চলো মা পূজা ছেড়ে নিই, ভীষণ মজা হচ্ছে। আলু দেখতেই দিলে নাকি কি দিলে মশলা করে বলবো পরে। পেস্তাগুলোকে পুড়িয়ে ফেলেছো? না কমপ্লিট করে দেখো, এখানে আমি সোফাটাকে খুলে নিয়েছি, বেড করে নিয়েছি, দিয়ে এখন সবাই বসে বসে এখন টিভি দেখছে, যে সিনেমা দেখছি 3-2। তো সেটাই এখন সবাই মিলে দেখা হচ্ছে। দাঁড়া क्या हुआ क्या हुआ? क्योंकि गलत तो सोया नहीं भाई।
হোমমেড বিরিয়ানি পিস চলে গেল। এখানে স্যালাড করছে একটু করে এইটা, আর এখানে চলছে স্ট্রিট টু। এবিটা ওঠেই নেই, দুজনেই মাখা মাখা। আমাকে দাও ভিডিও কমপ্লিট করে দেখো আবার এখানে বসে পড়েছে। আর এখানে আমি দিদিজনের সাথে জোয়ান খাওয়া চলছে, জোয়ানটা পড়ে গেছে, ওই যে খাওয়া চলছে এখন। কি করছে তোমরা দেখো, ও জামা কাপড় এগুলো সব খুলে দিয়েছি দড়িটা আর কি, আর ওইগুলোকে সুকুর দেওয়ার চেষ্টা করছে, মানে সুকুর দিয়ে দড়িটা টাঙানোর চেষ্টা করছে। আমি ভিডিও করেছি দেখো না কি কাণ্ডটাই না করছে পাকা বুলি পাকা বুলি। জামাইবাবু বোকা নয়, চিনি সোনা বোকা। আর বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, ধানের ভেতর পোকা, আমার সোনা মা বোকা। না আসছি, তুমি আসো। হ্যাঁ দরজা খুলে রইলো। চল আমরা বেরিয়েছি, মায়েরাও বাড়ি চলে যাচ্ছে আর আমরা এখন বেরিয়েছি একটুখানি। বেরিয়েছি আর শুরু হচ্ছে বৃষ্টি। দেখো বিরক্ত লাগে কেমন। আর এখানে বোন নিচ্ছিল ওপালের জামা কাপড়, তো আমি তো কালকে নিয়ে নিয়েছি, বোন আজকে নিচ্ছিল। তো আমি হচ্ছে ওপালের জন্য দুটো চুড়ি আর দুটো হাত রাখছিল, আমিও সেগুলো নিয়ে নিয়েছিলাম। ওখান থেকে জামা কাপড় কিনে আর রাস্তায় কোনো ভিডিও করে চলে এসেছি একদম সোজা শপিং মলে বাজার কলকাতায় চলে এসেছি। কী কালেকশান এসছে পুজো সেটাই আর কি দেখতে এসেছি, যে কেমন কী কালেকশান এসছে। এই শাড়িটা খুব সুন্দর ছিল, 300 টাকা মাত্র দাম, রেড কালারের ছিল, কি সুন্দর দেখতে, একদম সুতির কাপড়, ভীষণ সুন্দর। আর মোটামুটি কালেকশান এসছে, খুব একটা ভালো এখনও আসেনি। ছেলেদের কালেকশান তবে খুব ভালো এসেছে বাজার কলকাতাতে, তো তোমরা চাইলে একবার দেখে আসতে পারো। আর এখানে দেখো চিনি লিপ চাপার জন্য পাগল, ওকে এই জন্যই মলে নিয়ে আসেনি জানো তো, ভীষণ বায়না করে লিপ চাপার জন্য। দেখুন কিছু জামা কাপড়, হ্যাঁ এই দেখো অনেক, এই অনেক দেখো, তুমি যেমন দেখো সেরকম। ননু কোথায় গেল না, এটা তো ধরতো দেয়নি। হ্যাঁ জানতাম, তাই তো ব্যাগের ভেতরে দিতাম। সবুজ নিয়ে সবুজ তোমার আছে, এটা বুড়োদের কালার হয়ে যাচ্ছে। ভালো লাগছে একটা, কিন্তু প্রিন্টগুলো ভালো। আর এই যেমন চিনিকে ভাত খাওয়াতে বসেছি, ডাল আলু ভাতে ঘি আর হচ্ছে তোমার চিকেন, তো এই হচ্ছে খাওয়াচ্ছি ওকে। তো এখন রাতে 10টা বেজে গেছে, মারাও বাড়ি চলে গেছিলো, আমাদের সাথে একটু ঘোরাঘুরি করলাম, তারপরে একসাথে মা বাড়ি চললাম, আমরা বাড়ি চলে এলাম। তো এই হচ্ছে সারাদিন রুটিন, আর রাতে হচ্ছে চিকেন আর ভাত। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, খুব ভালো থাকছে, টাটা।